আমার মা আছে এই পৃথিবীতে, আমার মা ছাড়া আর কেউ নাই। আর দ্বিতীয়ত এখন তুমি আমার আপন বলতে দ্বিতীয় ব্যক্তি হচ্ছে যে তুমি। তুমি যদি আমার সাথে যদি কোনো যদি উল্টাপাল্টা যদি আমাকে যদি ছেড়ে চলে যাও, তাহলে আমি পাগলের চেয়ে পাগল হয়ে যাব, তখন আমার মাকে দেখবে কে? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বুকে টেনে নিলাম, তুমি আমার আর জীবনে কষ্ট দিবে না। আমি শুধু তোমার জন্য এই পৃথিবীতে জন্ম হয়েছি। তাই আগে কইছিলা? আগে কোথায় ছিলা? আমার জন্য জন্ম হয়েছে না এখন আমার সামনে? এখন আমিও চাই তোমাকে আমার বুকে আগলে রাখার জন্য। আমিও চাচ্ছি তোমাকে আমার বুকে আঁকড়ে রাখার জন্য। বরাব্বু বরাব্বু বরাব্বু, কি মা কিছে? আমাদের আপনা একটা ছেলের সাথে প্রেম করতেছে। কোন ছেলে? এই সাধু, এই বড় ভাই আলমগীর, এই বড় ভাই, আমার এই এলাকার ভিতরে আমার মেয়ের সাথে কে প্রেম করতেছে? এই সাধু, এই আলমগীর, তারা তুই তাকে ধরে নেয়। ঠিক আছে ভাই, আমি নিয়ে আসছি ভিতরে। এই খানকির বড় এখন ধরে নিয়ে আসতে ভাই, আমরা বাইরে নিতে পারবো ভাই। এই শহরের ভিতরে মাফিয়া এলাম আমি। আমার মেয়ের সাথে প্রেম করতেছে এমন বান্দির গুলা জন্ম হয়েছে বাংলাদেশে। এই চল, ঠিক আছে ভাই, নিয়ে আসতেছি, এখন নিয়ে আসতেছি ভাই। কই মারে কই? বরাব্বু ওই যে। এই সাধু, আলমগীর, ওই মানদের ঘুমা তুলে কপি নিয়ে বের করো, যাও। ওই বান্দির বাচ্চা, তুই আমার বাড়িটার মেয়ের লোকে প্রেম করস, তোর কলিজার খাইছিয়া সারা দিয়ে বিক্রি করবো খানকির গুলো। আয় খানকির গুলো, আয়, ছাড়। এই বাবাই, কোথায় ছাড়াবো? এই নারী মার বলা, এই শহরে কি আছে জানোস? এই মামদার বলা, এই শহরে কি আছে জানোস? এই আমার নাম শুনলে চলে তোর ভাবে এক সময় যাচ্ছি জানোস? আমার নাম শুনা উৎসব করে দেয়। তুই তার মায়ের বিয়া করা হয়ে যাইছ মামদার ফোলা। ছোটা বুঝছো? আপু আমার কথা শুনে কোনো দোষ না, সব দোষ আমার। আমি তোকে বলি শুন, এই তুই রাগ নানি, তুই জানোস তুই ওই চোদ্দ রাজার ঘরে জন্মেছ, এরকম ফকিনির ঘরে জন্ম নাই। এই তুই কি ফকিনির ঘরে জন্মেছ? রাগ নানি, তুই থাকবি তো পাঁচতলার ভিতরে। এই তুই এই ফকিনির বর কি? ফকিনির বর কাছে কি তোর? এই রাজু, এই যা, আলমগীর, সাজু, ওকে মেরে সত্য করে দে। আব্বু ওকে মারিও না, আব্বু ওকে মারিও না, ওর কোনো দোষ নেই। তুই আর কি বলিস? ওই যে গরিব আর আমি কোথায়? তুই কি বলিস এটা? তুই আমার মা, তুই শোন, আমি তোর কথা বলি শুন, ওই যে গরিব আর ওই আমি ওকে পয়সা আলা, তুই একমাত্র মেয়ে আমার, তুই কি বলিস? এই ওকে মারো কেন? আব্বু ওকে মারিও না, আব্বু ওকে মারিও না, আব্বু ওকে মারিও না।
মানে এই মাথা ঘুরে হয়ে গেছে বাবা। কি রে জামাই, এটা কি কোথেকে বসে? গাড়ি থেকে। হায় হায় রে, আমার মেয়ে তো শেষ। উফ। এই ইয়া কই, ইয়া কই, আলমগীর, এই সাজু কোথায়? আমার বন্ধু ভাইতে খেয়েছে রে। বাইরে তো ঘুরে ফিরে গেছে। খেয়েছে রে। যাচ্ছ তোমার কি হয়েছে যাচ্ছ? পানি লো, পানি লো, মাথা পানি লো, মাথা পানি লো তাড়াতাড়ি। তুমি দেখো না, তুমি দেখো নাই? আর আমি দেখিনি, তুই কেন করে নাই? আমার গাড়ি থেকে পড়ে গেছে যে মাথা ঘুরে, আমি নিজে জানি না। একটু মগ নাও না, মগ নাও না। আমি শিক্ষা দিলাম, ভালো হয়। ভাই দেখেন তো, ভালো করে দেখেন তো ভাই, দেখেন তো। আচ্ছা, বুঝতে পেরেছি। আর চুপ কর দেখি। আচ্ছা, 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 আচ্ছা। বাবা পয়সা লাগে। এমনি ওটা এমনি বলতো। ও তো আমি না গাড়ির থেকে পয়সা আমি পয়সা দাদা নাম চিনি না, পয়সা লাগে। জামাই তুমি এটাই মনে করো, ওটা আগে ছিল, পাগল ছিল একটা, বুঝছো? ওর জন্য পাগল ছিল, তো ওটাও একটা বাদ, বুঝছো? এখন এটা কিভাবে পড়লো? তুমি গাড়ির থেকে তুমি খেয়াল করবো না? আমি গাড়ি থেকে গেল, আমি মোহনের কথা বলেছি, সে গাড়ি থেকে মাথা ঘুরে পড়ে গেছে। এটা আমার মেয়ে না, তুমি খেয়াল করবো না? কি বলো তুমি? ওকে তো এখন আমার ইয়েতে হাসপাতাল নিতে হবে। পয়সা আরে, আমার দামা বসে আছে না? হ্যাঁ? আমার দামা এখানে দেখোস না? আরে এরকম সময় নিজের মাল পাবে। দেখতেছিস না ফয়সাল, ফয়সাল কে? মাথা তো আসতেছে না, এটা কে? আজিজ খবরটা, আজিজ খবরটা হাতে আসিস। জামাই, জামাই, তুমি চিন্তা করি না, ঠিক হয়ে যাবে। বুঝছো? ভাইয়া ওটা দেখো। এভাবে যদি করলে এখন দেখবার না, না, ঠিক আছে, সমস্যা নাই। আমি তোমাকে বলি, এটা ঠিক হয়ে যাবে। আশা করি ঘুরে পড়ে গেছো তো, সমস্যা নাই। আমি তেল পানি দিয়ে দিচ্ছি, আর ওকে আমি সুস্থ করতেছি। অবশ্যই ভালো হবে, হ্যাঁ? বড় ভাই জামাইকে ভালো করে বুঝাই দেন, ওই ফয়সাল ও পাগল হয়ে গেছে, ওরা আর খুঁজে পাবে না। হ্যাঁ, হ্যাঁ, ও ফয়সাল, ও হচ্ছে পাগল। ওটা এমনি ছিল, আগে একটা মাথায় একটা ভূত ছিল তো, এটা ঠিক আছে। হ্যাঁ, ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা কেমন করে দেখতে দেখি। আচ্ছা মা, যা কিরে তুই হয়েছে সবগুলো বলে যান, আমাকে ক্ষমা করে এখানে কি? তোর কারণে আমার ছেলে পাগল হয়ে গেছে। দিয়ে সব দোষ আমার। এখন আমার ফুলা লাস্তে ঘুরে। আর আপনার ছেলের কোনো দোষ নেই, আর তুই আমার তো এটাতে আমাকে ক্ষমা করবেন। ছেলের কি হয় আই কুপুর আল্লাহ জানে। তুই আমার ছেলের জীবনটা এরকম কেন করছিস? তোর কি ক্ষতি করছে?